রাজধানীর আগরতলার ঐতিহ্যমণ্ডিত দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসবের সপ্তমী পূজা সোমবার শ্রদ্ধা ও ভক্তিভরে সম্পন্ন হলো। শতবর্ষের ইতিহাস বহনকারী এই দুর্গাবাড়িতে প্রতিবারের মতো এবারও সনাতনী আচার অনুষ্ঠান মেনে দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হলো। পূজার শুরু থেকেই ঢাক কাসরের শব্দে মুখরিত হয়ে ওঠে সমগ্র পরিবেশ। ভক্তরা ভিড় জমিয়ে পূজার প্রতিটি মুহূর্তকে আরো তাৎপর্যমণ্ডিত করে তোলেন। পুরোহিতরা মন্ত্রোচ্চারণ ও সনাতনী বিধি অনুসারে দেবীকে পূজার মাধ্যমে আহ্বান জানান। প্রথমত সম্পন্ন হয় বলি প্রথা। ছাগ বলি দিয়ে দেবীর আরাধনা করা হয়। দুর্গাবাড়ির পুরোহিতদের ভাষ্য অনুযায়ী মঙ্গলবার দুপুর 1:44 পর্যন্ত অষ্টমী তিথি থাকবে। সন্ধ্যেবেলা 7টায় মার আরতি হবে, রাত্রিবেলা লুচি হবে, মা মন্দির বন্ধ হয়ে যায়, মা বিশ্রাম করবে, রাজ্য প্রার্থনা করবে। রাজ্যবাসী মার কাছে আমি সবসময় প্রার্থনা করি সবাই সবাই চান মায়ের মন্দিরে নতুন নতুন আর বাকি লাগিয়ে সুন্দর যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুল দিয়েও সাজিয়েছেন, তারপরে লাইটটাও খুব বেশি লাগিয়েছেন। আমাদের জেলা শাসক মহাসচিব আন্তরিকভাবে দেখে লাগিয়ে খুব সুন্দর পূজা প্রথম দিন থেকে আজকে 12:30টায় হলো আপনার সপ্তমী শেষ হয়ে যাবে, সপ্তমী তিথি, তারপর অষ্টমী লেগে যাবে 1:44 অবধি, কালকে অষ্টমী। সেই অনুযায়ী অষ্টমীর পূজা, সন্ধি পূজা সহ নানা আচার অনুষ্ঠান সম্পন্ন হবে। আগরতলার প্রাচীন এই দুর্গাবাড়ি শুধুমাত্র ধর্মীয় আচার নয়, মানুষের আবেগ ও ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। প্রতি বছর বিপুল সংখ্যক ভক্ত এখানে এসে দেবীর পূজায় অংশ নেন, সপরিবারে আশীর্বাদ লাভ করে। সোমবারের সপ্তমী পূজাতেও ভক্তদের ঢল নেমেছিল। ভক্তপ্রাণ সাধারণ শ্রদ্ধা ও পুণ্য ভরে মাতৃ আরাধনায় অংশ নেন। ধর্মীয় আবেগ, ঐতিহ্যের স্মৃতি আর সামাজিক মিলনের আবহে দুর্গাবাড়ির শারদোৎসব আবারও প্রমাণ করল আগরতলার বুকে এর অনন্য মাহাত্ম্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।